আমার অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল আমি চুষি পিঠে বানিয়ে খাবো। তো তোমরা দেখো কিভাবে আমি চুষি পিঠে বানিয়ে ফেললাম। সো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি একটা রান্নার ব্লগ, যেখানে আমি নিজের হাতে চুষি পিঠে বানিয়েছি। তো প্রথমেই আমি জল গরম বসিয়ে দিয়েছি এবং জলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। তোমরা আতপ চালের গুঁড়ো নেবে। পুরো মেশানো হয়ে গেলে তারপরে এটাকে 5 মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকা খুলে এই যে মিশ্রণটা, এটাকে ভালো করে মেখে নিতে হবে, যেরকমভাবে আমরা আটা বা ময়দা মাখি। এবার এর থেকে লেচি কেটে ছোটো ছোটো বল বানিয়ে আমরা চুষি পিঠেগুলোকে আকার দিয়ে নেব। আর চুষি পিঠে বানানোর সময় আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে মিশ্রণটি আমি বানিয়েছি সেটা যেন ড্রাই না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে, না হলে চুষি পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকে। অনেকটা ধৈর্য ধরে তোমাদের এগুলো বানাতে হবে। আমি ওই 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো চুষি পিঠে বানিয়েছিলাম। এবার আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি চুষি পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আর হাতা দিয়ে নাড়তে থাকবো যাতে চুষি পিঠেগুলো লেগে না যায়। এই চুষি পিঠে বানাতে আমার মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিলো, যেহেতু আমি ফার্স্টবার বানাচ্ছি। হয়তো মা বানালে এটা আরও অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো তোমরা অনেকটা ধৈর্য নিয়ে বানিও। চুষি পিঠেগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত কোনোভাবেই চিনি দেবে না দুধের মধ্যে। যদি একবার চিনি দেওয়া হয়ে যায় তাহলে চুষি পিঠেগুলো সিদ্ধ হওয়া বন্ধ হয়ে যাবে এবং রান্নার পর চুষি পিঠেগুলো খেতে একদম ভালো লাগবে না। তারপরে আমি 2টো তেজপাতা এবং 4টে এলাচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি গুড় দিয়ে বানাবো তাই জন্য একটা পাত্রে গরম জল নিয়ে গুড়টাকে গলিয়ে নেব। এভাবেই হালকা হাতে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে চুষি পিঠেগুলো নিচে লেগে যেতে পারে। এবং তারপরে আমি সামান্য চিনি দিয়ে দেব আর 1 চিমটি নুন দিয়ে দেব। সব মিষ্টি রান্নায় সামান্য একটু নুন দিতে হয়, শুধুমাত্র মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এবার আমি যে গুড়টা তৈরি করেছিলাম সেই গুড়টা ঢেলে দেব আর ভালো করে গ্যাসটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, না হলে চুষি পিঠেগুলো নিচ থেকে লেগে যেতে পারে এবং ওভারকুকডও হয়ে যেতে পারে। এরপর আমি একটা বাটিতে পায়েসটা তুলে তার উপরে পেস্তা বাদাম ছড়িয়ে ডেকোরেশন করে দিলাম। তোমাদের কেমন লাগছে এটা দেখে জানিও। অনেক দিন যাবৎ আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, তাই জন্য ঘুরতে যাওয়ার কোনো ব্লগ বানাতে পারছি না। পুরোনো যেই ভিডিওগুলো আছে সেগুলো দিয়েই ব্লগগুলো আস্তে আস্তে পোস্ট করব। তোমরা জানিও তোমাদের এই ব্লগটি কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।